পয়লা বৈশাখ মানে একটা কি বলবো, একটা নতুন শুরু, একটা শুভ শুরু। এই দিনটাতে এত অসপিশিয়াস একটা ফিলিং হয়, একটা এত পজিটিভ ফিলিং হয়, আমার মনে হয় সমস্ত বাঙালিদেরই তাই হয়। এবং আমার কাছে কিন্তু এখনও পয়লা বৈশাখ মানে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নতুন জামা কাপড় পরে বাড়ির বড়োদেরকে আগে নমস্কার করা, ভালো মন্দ খাওয়া দাওয়া করা। আনফর্চুনেটলি এবার মঙ্গলবার পড়েছে বলে নিরামিষ খেতে হয়েছে, কিন্তু খুবই একই রকম আছে, শুধু হালখাতা করাটা হয় না, আর বাবার সঙ্গে দোকানে দোকানে ঘোরা হয় না। আদারওয়াইজ ভীষণ মিস করি, অফকোর্স অফকোর্স। আর আরেকটা জিনিস হয়েছে যে এখন সবাইকে ওই হোয়াটসঅ্যাপে শুভ নববর্ষ পাঠানো বা হ্যাপি নববর্ষ পাঠানো আমারটা একটু অস্বস্তি হয়। হ্যাপি নববর্ষটা শুনলে আমার খারাপই লাগে। আমার মনে হয় নিজের পক্ষে একটা ফোন করে কাছের মানুষজনকে শুভ নববর্ষ বলাটা বড়দের, এটা একটা কার্টসি এবং আমাদের উচিত। হুম, হ্যাঁ। আমি এই বিষয় নিয়ে খুব একটা অ্যাওয়্যার নই, আমি তোমার কাছে এই প্রথম শুনলাম। আম, বাংলা দিবসের মানে পয়লা বৈশাখটাকে বাংলা দিবস বলা হয়েছে। হ্যাঁ, এটা হ্যাঁ, মন্দ কি আছে, এটা তো ভালো। দেখ, যে কোনো উদযাপনই খুব ভালো, যে কোনো উদযাপনই খুব সুন্দর। একটা হই হুল্লোড় হয়, আনন্দ হয়, আনন্দ সমাগম হয়। সো আমি এটাকে, আমার খারাপ লাগছে না। ছোটবেলার স্মৃতি এত পুরনো সেগুলো। ও বাবা, আমার বাড়ির সামনেই না একটা মুদির দোকান ছিল। ওরা পরিষ্কার করতো নববর্ষের আগের দিন পুরো দোকানটা। ওটা না আমাদেরই একটা উৎসব হয়ে গেছিলো, আমরাও ওই দোকানে চলে যেতাম, ওদের সঙ্গে গিয়ে দোকান পরিষ্কার করতাম, যা হয় নববর্ষে। হুম, এক্স্যাক্টলি না। এইটা ওদেরকে দোষ দিয়ে তো লাভ নেই, এটা যারা ওদের বাবা মা, যারা ওদেরকে বড় করে তুলছে, এই দায়িত্বটা তাদেরকে নিতে হবে। এটা একটা একটা ছোট্ট বাচ্চাকে, বা যারা ধরো আমার ভাই, আমার যে কাকার ছেলে কাজিন, সে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বাবার সঙ্গে মন্দিরে পুজো দিতে গেছে, এসে ঠাকুরের প্রসাদ নিয়ে এসছে, আমাদের সবার হাতে দিয়েছে, তার কিন্তু 19-20 বছর বয়স। তো এরকমও কিন্তু উদাহরণ কম নেই। কিন্তু আমার মনে হয় বাবা মাদেরকে আরও অনেক বেশি সচেতন হতে হবে নিজের ভাষার প্রতি, নিজের সংস্কৃতির প্রতি, এবং সেটা বাচ্চাদেরকে তাদের কাছে পৌঁছে দেওয়া, এটা খুব ইম্পর্ট্যান্ট। সবসময় এসো হে বৈশাখ এসো এসো। থ্যাংক ইউ।